সিপিএম এর পর এবার তৃণমূলের সাংসদ হয়ে রাজ্যসভায় যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জহর সরকারের ছেড়ে যাওয়া আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন ঋতব্রত। আর্যিকর কাণ্ডের প্রেক্ষিতে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদ ছাড়েন জহর সরকার। এরপর 7ই ডিসেম্বর জহর সরকারের ছেড়ে যাওয়া আসনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করে তৃণমূল। 13ই ডিসেম্বর শুক্রবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঋতব্রতকে জয়ী ঘোষণা করা হয়। 2014 ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভায় পাঠিয়েছিল সিপিএম, কিন্তু দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 2017 তাকে সিপিএম থেকে বহিষ্কার করা হয়। দল বিতাড়িত করলেও 2020 পর্যন্ত সাংসদ ছিলেন ঋতব্রত। এরপর তৃণমূলে যোগ দিয়েছিলেন। এরপর তাকে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এর পাশাপাশি এবার রাজ্যসভায় তৃণমূলের সাংসদ হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পার্লামেন্টের অনেক সুখস্মৃতি আছে, অনেকের সান্নিধ্য পেয়েছি, অনেকের থেকে অনেক কিছু শিখেছি, জেনেছি কোন বই পড়তে হবে, কিভাবে পড়তে হবে। নতুন এমপি হিসাবে আগের বার যখন গেছিলাম, যারা ক্লাস নিয়েছিলেন অনেকের ক্লাস এখনো মণিকোঠায় রয়েছে। আসলে আমি এটা বিশ্বাস করি যে হিস্ট্রি রিয়েলি নেভার সেজ গুড বাই, হিস্ট্রি সেজ সিজ ইউ লেটার। এডুয়ার্ডো গ্যালিয়ানো, বিখ্যাত উরুগুয়ান লেখক, তিনি এই কথাটা বলেছিলেন যে হিস্ট্রি রিয়েলি নেভার সেজ গুড বাই, হিস্ট্রি সেজ সি ইউ লেটার। তো নিশ্চিতভাবে দেখা হবে। আমি আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নতমস্তকে কৃতজ্ঞতা জানাই আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য।